আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কেক বানানো। তো ফার্স্টেই দুটো ডিম অনেক সুন্দর করে ভেঙে ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দেওয়া হয়েছে। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ ময়দা। তারপর এখানে অ্যাড করা হয়েছে কিছুটা বেকিং পাউডার আর হাফ কাপের মতো গুঁড়া দুধ। তারপর হাফ কাপ তেল দিয়ে এটাকে অনেক সময় ধরে সুন্দর করে ব্লেন্ড করে একটি পাত্রে কাগজ কেটে তার মধ্যে তেল নিয়ে জিনিসটাকে সুন্দর করে স্প্রেড করে তারপর এর মধ্যে কেকের মোল্ডটাকে রেখে তারপর কেকটাকে বেক করতে হবে। তারপর বেক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ গাইস কেকটা কত বেশি সফট হয়েছে আর কেকের শেপটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি এখানে কেকটাকে 3টা লেয়ারে কেটে নিব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার, অ্যাজ ইউ ক্যান সি। তারপর এটা হচ্ছে সেকেন্ড লেয়ার কেটেছি আমি। এখানে আমি 3টা লেয়ার কেটে রেখে দিব। তো এখানে আমি এই ট্রপিক্যাল হুইপড ক্রিমটা ইউজ করেছি। তো এটা আমি বাটিটায় ঢেলে নিয়েছি, প্লাস্টিকের বাটি হলে সুবিধা হয়, তবে ইগনোর মাই বোল প্লিজ। তারপর এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে অনেক সময় ধরে বিট করতে হয় যতক্ষণ না ক্রিমটার থিকনেসটা ঠিক এমন হয়, তবে এটা একটা বোরিং কাজ, অনেক সময় লাগে। তো এখানে আমি সুগার সিরাপ বানিয়েছি, শুধুমাত্র পানির মধ্যে কিছুটা চিনি অ্যাড করে তারপর এই সুগার সিরাপটাকে প্রত্যেকটা লেয়ারে ভালোভাবে আগে দিতে হবে, ছড়িয়ে ছড়িয়ে চামচ দিয়ে, যাতে করে সব জায়গায় সুন্দর মতো লাগে। তার উপর থেকে আমি ক্রিম দিয়ে দিব। তারপর এর উপর থেকে আরেকটা স্লাইস কেক দিয়ে দিব। এভাবে আমি তিনবারই সেম প্রসেস ফলো করব। তোমাদের সুবিধার জন্য আমি সুন্দর করে ভিডিওর মাধ্যমে 3টা লেয়ারই সুন্দর করে দেখিয়ে দিয়েছি। তো তারপর সাইডে ক্রিম দিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সাইডে ক্রিম দেওয়া হয়ে গেছে কেকের। এখন এইটুক দিয়ে আমি ডেকোরেশন করব। এখানে আমি ব্লু কালারের ফুড কালার ইউজ করেছি। আর ডেকোরেশনের পরে এটা আমাদের ফাইনাল লুক। হোপফুলি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ গাইস।